সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মিলিটারির আধুনিকায়ন করার জন্য, যা বিগত 17 বছরে ভারতীয় আপত্তির কারণে থমকে গিয়েছিল। বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল বা বিশ্বাসের যে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংসের পরেও সেই মিলিটারিকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে ফেলছিল আওয়ামী লীগ। কোনো উন্নতি করতে দেয়নি, কোনো অস্ত্র কিনতে দেয়নি, কোনো অত্যাধুনিক অস্ত্র কিনতে দেয় নাই বাংলাদেশের মিলিটারির জন্য, শুধু ভারতের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, অবশ্যই সেটা কেটেছে। নতুন সরকার, দেশপ্রেমিক সরকার এসেছে, বা পরবর্তী যারা আসবেন তারা অন্ততপক্ষে ন্যূনতম হলেও দেশপ্রেমিক হবেন, সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন খরচ করে আপনার 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেগুলো হচ্ছে, এটাকে বলে J-10CE মিলিটারি ফাইটার্স বা মাল্টি রোলস মিলিটারি কম্ব্যাট ফাইটার্স। আরও পরিচয় দেই, সেটা হচ্ছে সেই ফাইটার্স, যে ফাইটার্স ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে, যে ফাইটার মানে ফ্রান্সের গর্ব, পৃথিবী বিখ্যাত রাফায়েলস যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল, সেই J-10CE ফাইটার 20টি কিনছে বাংলাদেশ। তুলপার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তুলপার সৃষ্টি হচ্ছে ভারতের মিডিয়া এবং ভারতের মিলিটারি পাড়ায়। কেননা তারা কখনোই চায়নি বাংলাদেশ এগুলা করুক। এটা যে কতটা ভালো সুসংবাদ বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বড় বিপজ্জনক এবং ফ্রাজাইল অবস্থায় আছে ভারতীয় আগ্রাসনের কারণে। এটা কারণ কি? এটা কারণ আপনারা জানেন যে ভারত কখনোই চায়নি বাংলাদেশ কোনোভাবেই সক্ষমতা অর্জন করুক। তাদের শেখ হাসিনাকে দিয়ে এভাবেই দেশটাকে ধ্বংস করে রেখেছিল। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি, সব জায়গাতে তাদের আধিপত্য ছিল, ধ্বংস করেছে ইচ্ছাকৃতভাবে, মনের মাধুরী মিশিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই সরকার ঘোষণা দিয়েছে, শুধু এটা নয়, আসছে তুরস্কের সাথে $600 মিলিয়ন ড্রোন ফ্যাক্টরি বানানোর চুক্তি, যা আরও মারাত্মক গুম কেড়ে নিয়েছে ভারতের জন্য। আসছে পাকিস্তানের সাথে প্যাক্ট, মিলিটারি প্যাক্ট, যেগুলোর মাধ্যমে অর্থাৎ থার্ড কোনো দেশ যদি ভারতকে বাংলাদেশকে আক্রমণ করে, পাকিস্তান সেখানে ইন্টারভিন করবে, যুদ্ধে অংশ নেবে টু প্রোটেক্ট বাংলাদেশ। দিস ইজ এ গ্রেট নিউজ অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। এবং অনেক দিন থেকেই এখানে আর অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশ কি কি করতে যাচ্ছে, কি কি করবে, এবং অবশেষে সেটাই বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই, এখানে বলে রাখি, যে টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কিছুই না, বরং আওয়ামী লীগ সরকার যে লুটপাট করে, শুধু একটা দেই, শুধু পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট তারা করেছে, দুর্নীতি করেছে, এই টাকা, এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে যে টাকা খরচ করে, সেই টাকা, 2টা প্রজেক্টের টাকা যদি বাংলাদেশ শিক্ষা এবং বাংলাদেশের মিলিটারি ক্ষেত্রে খরচ করা হয়, বাংলাদেশের শিক্ষা এবং মিলিটারি আকাশে উঠতে পারে। আনফর্চুনেটলি আপনার বিগত সরকার সেটা দেয় নেই, ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের ইচ্ছার কারণে, কারণ তারা চায় না বাংলাদেশকে কখনোই ওই জায়গাতে যাক এবং উঠে আসুক। এবং এটা মারাত্মক। আপনারা জানেন যে কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার, উনি কয়েকদিন আগে বলেছেন, 2 দিন আগে, জানে তুলপার সৃষ্টি হয়েছে আমাদের মনে, অনেকের মনে, যে উনি বলছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার বা সীমান্ত আছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে কোনো শব্দ নেই। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বলতে কিছু নেই। মনে হচ্ছে বাংলাদেশ ভারতের করদ্রাজ্য, যা কিছু করতে হবে ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু বাংলাদেশের সরকার, আমাদের নতুন সরকার, নতুন প্রজন্মের সরকার, এগুলাকে তোয়াক্কা না করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিলিটারিকে। দিস ইজ এ ব্রেকিং নিউজ, দিস ইজ এ গ্রেট নিউজ। শেয়ার ইট, এনজয় ইট, লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এর বিকল্প আর হতেই পারে না। এবং আমি সরকারকে ধন্যবাদ দেই, শুধু এটা নয়, আসছে তুরস্কের সাথে, আসছে পাকিস্তানের সাথে, এবং আই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বাই লটস অফ মিলিটারি ইকুইপমেন্ট ফর দ্য ইউনাইটেড স্টেটস, দ্য গ্রেটেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট, United States of America, ladies and gentlemen. Their military equipment is the best in the world as well to protect Bangladesh. Have a blessed day. See you next time. Assalamu alaikum.